বৃন্দাবনে কে? শ্রীমতী রাধা রানী। রাধা রানী কি কলঙ্কিনী হয়েছিল? কার প্রেমে? কৃষ্ণের প্রেমে। যখন রাধা রানী গিয়ে থেকে এক পা আগিয়েছিলেন, রাধা রানীর পিতা বলেছিলেন, রাধে তুই যদি এই চৌকাঠ থেকে এক পা আগাস, সারা বিশ্বে কলিযুগে তোর নাম হবে কলঙ্কিনী। কলঙ্কিনী। ওমা, প্রেমের টান দেখুন, সারা বিশ্বে কিন্তু কলঙ্কিনী নামে পরিচিত, কিন্তু বাবা মার কথা শোনেনি। একটা আগিয়ে শ্যামের পাশে বললে, তখন শ্যাম বললে, রাধে ও রাধে, তুমি এত বড় অপমান সহ্য করবে? বলছি তোমাকে ভালোবেসেছি হাতটা সারা জীবনের ধরার জন্য, ছেড়ে দেওয়ার জন্য নয়। বাস্তবে হয়তো আমি কলঙ্কিনী হয়ে প্রচার হব, কিন্তু সবাই জানবে যে কলঙ্কিনী হয়েও তোমাকে না বুঝিবার জন্য আমাকে স্মরণ করতে হবে হবে হবে। ওমা, আগে কি রাধা বলে তারপর কৃষ্ণ বলে, কোনদিন কৃষ্ণ রাধা বলেছে? ওমা, ছোট্ট একটা কথা বলবো, খারাপ মনে করবে না। এটা হয়তো আপনারা জানেন, ছোট মুখে বড় কথা বলছি। দেখবেন মা, সব দেবদেবীকে কিন্তু মা বাবা বলা হয়। মা কালী, মা দুর্গা, মা সরস্বতী, মা লক্ষ্মী। একটা কথা কি ভেবে দেখেছেন, রাধা রানীকে কেন মা বলা হয় না? পারবে? রাধা রানীকে কি কেউ কোনোদিন বলেছে যে রাধা রানী মা? বলেছে? কেউ বলেনি। ভাগবতে গীতায় লেখা আছে রাধা রানীকে কেন মা বলা হয় না। তবে জেনে রাখো মা, রাধা রানী যখন শ্রীকৃষ্ণ যুদ্ধে চলে যাচ্ছিলেন, নিধুবন, বৃন্দাবনে গেলে দেখবে মা নিধুবন পাওয়া যায়। ওটা কিন্তু নিধুবন নামে, ওটা কিন্তু অষ্টসখী। নিধুবন মানে বৃন্দাবনের একরকম তুলসী গাছ, অনেক বড় বড় হয় মা, কিন্তু নিচেটা কি ফাঁপা কলের থাকে, গাছ কিন্তু মরে না। কথাই শুনেছি যে রাত হলে নাকি ওই শ্যামকুণ্ডে রাধারানী শ্রীকৃষ্ণ রাসলীলা করে। তাই বলছে, আমি একদিন আমার গুরুদেবকে জিজ্ঞাসা করলাম, গুরুদেব সবাই সব দেবীকে মা বাবা বলা হয়, রাধা রানীকে কেন মা বাবা বলা হয় না? তখন বলছে, তুই তো ভালোই প্রশ্ন করলি, কথাটা শোন। যখন শ্রীকৃষ্ণ যুদ্ধেই চলে যাচ্ছিলেন, নিধুবনে রাধা কৃষ্ণের মিলন হয়েছিলেন। মিলন হয়ে রাধা রানী এক সন্তানকে জন্ম দিয়েছিলেন। সেই সন্তান কে ছিলেন? এই কলি যুগে ধ্বংস করবে বলে ওই রাধা রানী গর্ভ থেকে হয়েছিলেন। নারদ যখন রাধা রানীকে সব কথা বললেন, রাধা রানী কি করলেন? রাধা রানী ওই সন্তানকে নিয়ে জলের মধ্যে ফেলে দিলেন। যে ফেলে দিলেন, অনেক কীর্তনিয়া বলে যে পেটে লাথি মেরে প্রসব হয়েছিল, কিন্তু তা নয় মা। রাধা রানী প্রসব করে ওই নদীর জলে ভাসিয়ে দিলেন। শ্রীকৃষ্ণ ছুটতে ছুটতে এসে বলেছিলেন, রাধে এ কি করলে রাধা? আমাদের একটি মাত্র সন্তান, তাকে তুমি এমন ভাবে মেরে দিলে। তবে শোনো, আমি তোমাকে একটা কথা বলছি, আহত কলিযুগে যুগ যুগ ধরে তোমাকে কেউ মা বলে ডাকবে না। যেই বলেছে মা বলে ডাকবে না, রাধা রানীও কেঁদে কেঁদে বললেন, কৃষ্ণ আমি যদি তোমার অংশ হতে পারি
তোমাকেও কিন্তু কেউ বাবা বলে ডাকবে না। সেই থেকে রাধারানী শ্রীকৃষ্ণের বাবা মা কেউ বলে ডাকলেন না। তখন বলছো রাধে, তোর মনের কথা বুঝতে পেরেছি। ওই রাধারানীও যখন যমুনায় জল আনতে গিয়েছিলেন, শ্যামের বর্ণ দেখে রাধারানীও মুগ্ধ হয়ে গিয়েছিলেন। তখন বলছে, তোর কি রাধারানীর মতন অবস্থা হয়েছে? বলছে কেন? তবে শোন, রাধারানীর অষ্টসখী ললিতা, বিশাখা, চম্পকলতা, তুঙ্গবিদ্যা, চিত্রা সবাই